জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায়টি। পৃথিবীতে এই প্রথম কোন অবতার পুরুষের জীবন চরিত রচনা হলো পুঙ্খানুপুঙ্খভাবে এবং তার সম্মুখে থেকে। সেটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এবং সেই মহৎ কার্যটি যিনি করলেন তিনিই হলেন মহেন্দ্র মাস্টার বা শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত বা মণি বা মণিমোহন, এইসব নাম তিনি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন। সেই মহেন্দ্র মাস্টারই এখন ঠাকুরের কাছে প্রথম আগমন হচ্ছে পুঁথি পাঠে। সেই অধ্যায় আজ থেকে আমরা শুরু করব। মহেন্দ্র মাস্টারের আগমন আজ প্রথম দিনের পাঠ, পর্ব 537, পৃষ্ঠা সংখ্যা 350। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। রঙ্গ দর্শন প্রিয় বালক যেমন, স্থানান্তরে নৃত্য গীত করে শ্রবণ, অথবা খেলায় মত্ত অন্য শিশু শোনে, রাত বাত বৃষ্টিপাত কিছুই না মানে, নাহি মনে কোথা মাতা কোথা রহে ঘর, যতক্ষণ নাহি জলে ক্ষুধায় উদর। শ্রীপ্রভুর তেমতি সংসারী ভক্তগণে সংসারেতে ভ্রমণ করেন স্থানে স্থানে, বিমোহিত হইয়া মায়ায় অনুক্ষণ, বিস্মরিয়া প্রভু দেবে সর্বস্ব রতন, সাধারণ জন সম নাহিক চেতনা, যদবধি ত্রিতাপের না হয় তারণা, প্রবল ত্রিতাপ অনলে মহাকর্ম করে, দিশাহারা ভক্তগণে ফিরাইয়া ঘরে, শুনিবে যদ্যপি তবে করো অবধান, মনোহর লীলা তত্ত্ব মধুর আখ্যান। সুন্দর সংসারী ভক্ত গুণেরও আধার, এইবারে উপনীত মহেন্দ্র মাস্টার, বৈদ্য কুলে কুলোদ্ভব গুপ্ত উপাধি তাহার, বয়স 30 কিংবা কিছু তার পার, কান্তিমাখা মুখ খানি গঠন অতুল, যেন গরবেতে ফোটা গোলাপের ফুল, পরিপাটি আঁখি দুটি ভাতি খেলে তাই, দীপ্তিমান বয়ানে পরম শোভা পায়, মিষ্টিমাখা কোমলতা সর্বাঙ্গে বিরাজে, প্রকৃতি প্রকৃত যেন পুরুষের সাজে, গৌর বরণে দেহ খানি শোভমান, মিষ্ট কণ্ঠ বিনয় যেমন বাজে গান, রূপে কিংবা গুণে তার নাহিক তুলনা, ইংরাজ রাজের ভাষা বিশেষিয়া জানা, প্রখর গম্ভীর বুদ্ধি ঘটেতে বিরাজ, উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের করে কাজ, সদরে আদরে মাসে মাসে মাহিয়ানা, শিক্ষক শ্রেণীর মধ্যে গণ্য একজনা, পরিচিত অনেকের আবাস শহরে, সংসারে অনেকগুলি বাস একত্তরে। শ্রীম সম্বন্ধে আমরা এই অংশে পাঠ শুরু করলাম। মহেন্দ্র মাস্টার নামে যিনি পরিচিত, যিনি ঠাকুরের চেয়ে প্রায় 18 বছরের ছোট, মায়ের জন্ম 1260, এই মহেন্দ্র মাস্টারের জন্ম 1261 সালে। ঠাকুরের চেয়ে প্রায় ছোট এবং প্রায় 18 বছরের ছোট। ঠাকুরের কাছে যখন তিনি প্রথম আসেন তখন 30-এর আশপাশে বয়স।
তিনি শ্রুতিধর ছিলেন, খুব সুন্দর স্মরণ করে লিখতে পারতেন, যার জন্য এই মহাকাব্য কথামৃতটি আমরা পেয়েছি। তিনি এতই স্মরণ শক্তি প্রখর মানুষ ছিলেন যে অতি শিশু অবস্থার কথাও সহজেই স্মরণ করতে পারতেন, এবং সেই জন্যই তার যখন 5 বছর বয়স, তারা প্রথম মায়ের সঙ্গে মাহেশের মেলার রথের মেলা দেখতে এসেছিলেন, এবং ফেরার পথে তাদের নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে থেমেছিল, সেই কথাও তার মুখ থেকে শোনা যায়। এবং সদ্য মাত্র 2 বছর হলো তখন মন্দির উদ্বোধন হয়েছে। সেই নতুন মন্দিরে মানুষের ভিড়ের মধ্যে 5 বছরের বালক বাড়ির লোকের হাত ছাড়া হয়ে গিয়ে নাট মন্দিরে কান্নাকাটি শুরু করেছিলেন। তখন তিনি দেখেন যে কোনো একজন এসে তাকে সান্ত্বনা দেন এবং তার কান্না থামান। পরবর্তীকালে ঠাকুরের কাছে যখন তিনি আসেন এবং তারপর এক সময় বলেন যে যিনি তাকে কান্না থামিয়েছিলেন হয়তো তিনি ঠাকুরই বা স্বয়ং হবেন। ঠাকুরের কাছে প্রথম তিনি 1882 খ্রিস্টাব্দে আসেন। তারপর থেকে আমরা এই কথামৃত পাই। তার দেহখানি গৌরবর্ণ, অতি সুশোভন দেখতে, তার চোখ দুটি যেন তুলনা নেই। এবং ঠাকুর বলেছেন কখনো সমাধি থেকে ফিরে এসে দেখেন তিনি প্রকাণ্ড ব্রহ্মাণ্ডে ঘুরে এলেন। ব্রহ্মাণ্ড একটি নারায়ণ শিলার মতো, তার মধ্যে 2টি চোখ দেখলেন, যে চোখ দুটি হলো শ্রীময়ের চোখ। তিনি অতি উচ্চ ইংরাজি ভাষায় দখলদারি ছিলেন, এবং ঠাকুরের কাছে যখন এসে পৌঁছালেন তখন তিনি শ্যামবাজারের বিদ্যাসাগর শ্যামপুকুর ব্রাহ্ম স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তারপর 1882 খ্রিস্টাব্দে ঠাকুরের কাছে যে এলেন, আমরা ধাপে ধাপে এই মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায়ে সেইগুলি পাঠ করব। আজকের পাঠ এখানেই শেষ হলো। আগামী দিনে আমরা মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায়ের বাকি অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।